This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক যুদ্ধের উত্তেজনা চলছে। 1947 সালে বিভক্তির পর থেকে দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে। দেশ দুটির মধ্যে ৩,৩২৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। দুদেশের মধ্যে 1947, 1965, 1999 সালে প্রচলিত ঘরানার যুদ্ধের ইতিহাস রয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ওই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পারদ এখন ঊর্ধ্বমুখী। এমন প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান সামরিকভাবেও সংঘাতে জড়িয়ে পড়তে পারে এ আশঙ্কা অনেকের। প্রাসঙ্গিকভাবে উভয় দেশের সামরিক সক্ষমতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। এই সক্ষমতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিশ্লেষণমূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া। জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থা ইত্যাদির ভিত্তিতে ১৪৫টি দেশকে মূল্যায়ন করা হয়েছে এই প্রতিবেদনে। সেই অনুযায়ী সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ, পাকিস্তান বিশ্বে ১২তম। ডিফেন্স সিকিউরিটি এশিয়া বলেছে ভারতের জনসংখ্যা ১৪০ কোটি, সক্রিয় সেনা ১৪,৬০,০০০ যা বিশ্বে দ্বিতীয়, রিজার্ভ সেনা ১১,৬০,০০০ যা বিশ্বে সপ্তম, আধা সামরিক বাহিনীর সদস্য ২৫,৩০,০০০ যা বিশ্বে দ্বিতীয়, মোট সামরিক জনবল ৫১ লাখ। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা ২৫,২০,০০,০০০ যা বিশ্বে পঞ্চম, সক্রিয় জনবল ১০,৮০,০০,০০০, সক্রিয় সেনা ৬,৫৪,০০০, যা বিশ্বে সপ্তম, রিজার্ভ সেনা ৬,৫০,০০০, অর্থাৎ পাকিস্তানে মোট সামরিক জনশক্তি ১৭ লাখ। ভারতের জনবল পাকিস্তানের তুলনায় দ্বিগুণের বেশি এবং রিজার্ভ ও আধা সামরিক বাহিনীও বড়। পাকিস্তান যদিও কম জনবল নিয়ে কাজ করে, তবে তাদের মধ্যে মুজাহিদের মতো আইএসআই নিয়ন্ত্রিত অনিয়মিত বাহিনীগুলো রয়েছে। ২০২৫ থেকে ২৬ সালের ভারতের প্রতিরক্ষা বাজেট $৭,৯০০ কোটি, যা যুক্তরাষ্ট্র ও চীনের পর তৃতীয়। অপরদিকে পাকিস্তানের বাজেট মাত্র ১,০০০ থেকে ১,২০০ কোটি, যা শীর্ষ দেশের তালিকায় নেই। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের ৬ থেকে ৮ গুণ। পাকিস্তান বাজেট সংকটে ভুগলেও চীনের সহায়তায় এটিকে সামাল দিচ্ছে। পাকিস্তানের সামরিক ব্যয়ের বড় অংশ খরচ হয় বৃহৎ সেনাবাহিনী ও পারমাণবিক অস্ত্রের সুরক্ষায়। ভারত পাকিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থলবাহিনী। ভারতের ট্যাঙ্ক ৪,৬১৪টি, সাঁজোয়া যান ১,৫১,২৪৮টি, কামান ৯,৭১৯টি। বিশেষ বাহিনীর মধ্যে আছে প্যারা এসএফ, ঘাতক ফোর্স, MARCOS। অপরদিকে পাকিস্তানের ট্যাঙ্ক ৩,৭৪২টি, সাঁজোয়া যান আনুমানিক ৫০,০০০, কামান ৪,৪৭২টি। বিশেষ বাহিনীর মধ্যে আছে স্পেশাল সার্ভিস গ্রুপ SSG, নৌ ও স্পেশাল সার্ভিস উইং। এগুলো আকারে তুলনামূলক ছোট হলেও সমীহ করার মতো। ট্যাঙ্ক, সশস্ত্র যান ও কামানের সংখ্যাগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। পাকিস্তানেরও ট্যাঙ্ক বহর প্রতিযোগিতামূলক। এ বহর চীনের VT-4 মাধ্যমে আধুনিকায়ন করা। রয়েছে M113 ও আল ফাহাদের মতো বৈচিত্র্যপূর্ণ নানা স্থল সমরযান। আধুনিক যুদ্ধে বিশেষত দ্রুত সাড়া দেওয়া ও নির্ভুল আক্রমণের জন্য বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব খুব গুরুত্বপূর্ণ। ভারতের মোট বিমান ২,২২৯টি, এর মধ্যে যুদ্ধবিমান ৫১৩ থেকে ৬০৬টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে Su-30 MKI রাফায়েল তেজস, রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400, হেলিকপ্টার আছে অ্যাপাচি ও চিনুক, আরও আছে 4টি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা।
পাকিস্তানের মোট বিমান 1399 থেকে 1434টি। এর মধ্যে যুদ্ধ বিমান 328 থেকে 387টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, JF-17 থান্ডার, মিরেজ 3/5। আরও আছে ভারতের চেয়ে বেশি যুদ্ধে ব্যবহার উপযোগী AH-1F কোবরা সহ হেলিকপ্টার। AW&C আছে 7টি, যা ভারতের চেয়ে বেশি। ভারত মহাসাগরে ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষায় ও আরব সাগরে পাকিস্তানের অভিযানের জন্য নৌ সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের নৌবাহিনীর সদস্য সংখ্যা ৬৭,৭০০। জাহাজ রয়েছে ২৯৪টি। বিমান বাহিনীর রণতরী আছে 2টি। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন INS আরিহান সহ সাবমেরিন 18টি, ডেস্ট্রয়ার 13টি, ফ্রিগেট 14টি, পেট্রোল নৌযান 106টি, নৌযুদ্ধে ব্যবহারের উপযোগী বিমান 75টি। পাকিস্তানের নৌবাহিনীর সদস্য সংখ্যা 23,800। জাহাজ রয়েছে 121টি, সাবমেরিন 8টি, ফ্রিগেট 9টি, পেট্রোল নৌযান 17টি। এ বাহিনীর যুদ্ধবিমান 8টি। নৌবাহিনীর সদস্য সংখ্যা 23,800। ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানোর উপযোগী। পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী, বিমানবাহী রণতরী না থাকা ও সীমিত সংখ্যক যুদ্ধবিমানের কারণে গভীর সমুদ্রে দেশটির নৌবাহিনীর অভিযান চালানোয় সীমাবদ্ধতা রয়েছে। ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক ক্ষমতার অধিকারী। তাদের প্রতিরক্ষা কৌশলে এ সক্ষমতার ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে 130 থেকে 140টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি 3/5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 3000 থেকে 5000 কিলোমিটার। তবে পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করার নীতির পক্ষে ভারত। অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 140 থেকে 150। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন 2/3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধবিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতি অনুসরণের পক্ষপাতী। এ নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগে ভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ভারতের কৌশলগত জোটে রয়েছে ইসরায়েল, রাশিয়া ও ফ্রান্স। অন্যদিকে পাকিস্তানের রয়েছে চীনের সঙ্গে গভীর সম্পর্ক। আছে সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রের সমর্থনও। জনবল, সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে ভারতের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হলেও পাকিস্তানের সামরিক শক্তিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। পরমাণু ও কৌশলগত অস্ত্রের সমৃদ্ধ ভাণ্ডার, অপ্রতিসম যুদ্ধ কৌশল ও চীনের জোরালো সমর্থন দেশটিকে এক সুবিধাজনক প্রতিরক্ষা অবস্থানে রেখেছে। শামিমা চৌধুরী শাম্মী, BNA নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।